দেরিতে হলেও দেশীয় কোম্পানিগুলো অল্প দামে ট্রেন্ডি ফিচারগুলো দিতে চেষ্টা করছে আমাদের। তারই ধারাবাহিকতায় H6 এবং H6 প্লাসের পর ওয়ালটন নিয়ে আসলো H সিরিজের আরও একটি ফোন, প্রিমো H7। হালের ট্রেন্ড 18:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে সহ বাজেট বান্ধব ফোনটির আলোচনা সমালোচনা নিয়ে সাথে আছে আমি রাফিদ, এবং আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। আলোচনা শুরুতেই চলে আসে বিল কোয়ালিটি এবং ডিজাইন। প্রথম দেখায় প্রিমো H7কে মেটাল বিল মনে হলেও এটি আসলে প্লাস্টিক বিল উইথ সিল্ক ফিনিশ। ব্যাকপার্টের ওপরে নিচে রয়েছে স্টাইলিশ বর্ডার, যা বর্তমান সময়ে ট্রেন্ডি ডিভাইসগুলোর সাথে মিলে যায়। স্মুথনেসের জন্য ধরতে ভালো ফিল হলেও মাঝে মধ্যে বেচারা হাত থেকে ফসকে যেতে চায়। এর ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, বাম পাশে আছে হাইব্রিড সিম স্লট। আর ফোনের ওপরের অংশে মাইক্রো ইউএসবি পোর্ট এবং অডিও জ্যাক, আর নিচে রয়েছে লাউড স্পিকার। সব মিলিয়ে বেশ এলিগেন্ট একটি লুক দেওয়ার চেষ্টা করেছে ওয়ালটন। প্রিমো H7 এর রয়েছে 18:9 রেশিও 5.5 ইঞ্চ ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। এর মধ্যে কিছু জায়গা দখল করে নেবে অন স্ক্রিন টাচ ক্যাপাসিটি বাটনস, আর চারপাশে বেজেল তো থাকছেই। ফোনটির রেজুলেশন 1280x640p, যা প্রায় এইচডি বলেই ধরা যায়। 2.5D কার্ভড হলেও এতে নেই কোনো প্রোটেকশন। টাচ রেসপন্স মোটামুটি, আইপিএস ডিসপ্লে হওয়ায় ভিউইং অ্যাঙ্গেল বেশ ভালো। স্পেশাল ফিচার হিসেবে রয়েছে মিরর ভিশন টেকনোলজি, যা আপনার ভিউইং এক্সপিরিয়েন্সকে করে তুলবে আরও স্বাচ্ছন্দ্যময়। প্রিমো H7-এ দেওয়া হয়েছে 1.3 GHz কোয়াড কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি 400 জিপিইউ। 1GB র্যাম এবং 8GB রমের সমন্বয়ে পারফরমেন্স কেমন হবে তা বুঝতেই পারছেন। আহামরি না হলেও হালকা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ে খুব একটা বেশি সমস্যা হবে না। আমরা কিছু ছোট গেমস খেলেছিলাম, যেমন সাবওয়ে সার্ফ এবং আরও কিছু 2D গেমস, সেগুলো মোটামুটি ভালোই চলেছে, বাট হাই ডিমান্ডিং গেমগুলো খেলার সময় খানিকটা ল্যাগ লক্ষ্য করেছি। আপ টু 5 ফিঙ্গার মাল্টিটাচ সাপোর্টেড ডিভাইসটিতে AnTuTu স্কোর এসেছিল প্রায় 19,000-এর মতো। প্রক্সিমিটি, লাইট ও গ্র্যাভিটি সেন্সরের পাশাপাশি আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা খুব বেশি অ্যাকুরেট না হওয়ায় প্রায় আনলক ছিল না ডিভাইস। এছাড়াও বেশ স্লো এই সেন্সরের মাধ্যমে সেলফিও তোলা যায়, যা সেলফি লাভারদের জন্য মোটামুটি দারুণ একটা ফিচার। প্রিমো H7-এ ইউজ করা হয়েছে নন রিমুভেবল 2850 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। লো এন্ড প্রসেসর হয়, খুব বেশি চার্জ ড্রেইন হয় না বললেই চলে। মডারেটর ইউসেজে একদিনের মতো ব্যাকআপ পাওয়া সম্ভব। একটানা ওয়াইফাই ইউসেজে এসওটি পেয়েছিলাম প্রায় 6 ঘন্টার মতো। এই ফোন রান করছে অ্যান্ড্রয়েড 7.0 নৌকাটে, যার ফলে এর ইউজার ইন্টারফেসও রাখা হয়েছে পুরোপুরি স্টকের ছোঁয়া। খানিকটা ল্যাগি হলেও বেশ নিট অ্যান্ড ক্লিন রাখা হয়েছে এর ইউআই। ফ্লুয়েন্ট পারফরমেন্স পেতে চাইলে সাজেশন থাকবে লাইট অ্যাপসগুলো ব্যবহার করার, যেমন ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট এক্সেট্রা। ও হ্যাঁ, ওটি আপডেটের সুবিধাও দিয়েছে তারা। এবার যাওয়া যাক ক্যামেরা সেকশনে। প্রিমো H7-এর দুটো ক্যামেরাতেই ব্যবহার করা হয়েছে চিরচেনা বিএসআই সেন্সর। সামনে 5 এবং রেয়ারে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। উভয় পাশেই রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট। ক্যামেরা ইউআই খানিকটা কাস্টমাইজড, বিউটি মোড, প্যানোরামা ছাড়াও ক্যামেরার সেটিংসে পাবেন একগাদা অপশন। পিকচার কোয়ালিটি ছিল অ্যাভারেজ, শার্পনেস, ডিটেলসে ঘাটতি থাকলেও কালার রিপ্রোডাকশন ছিল মোটামুটি ভালোই। এই দামে এর চেয়ে বেশি কিছুটা চাওয়াও মুশকিল আসলে। সব মিলিয়ে বলা যায় প্রিমো H7 একটি বাজেট বান্ধব স্মার্টফোন। পারফরমেন্সের দিক দিয়ে খুশি করতে না পারলেও এটি আপনাকে এনে দিবে 18:9 অ্যাসপেক্ট রেশিওর স্বাদ। সুতরাং পছন্দটা নির্ভর করছে আপনার উপরেই। তো এই ছিল প্রিমো H7-এর ইনডেপথ রিভিউ। এবারের মতো বিদায় নিচ্ছি আমি রাফিদ। কথা হবে আবারও নতুন কোনো রিভিউতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিসির সাথেই থাকুন। খোদা হাফেজ।